নিজেরা নিজেদের শরীরের মধ্যে জখম করে রক্তাক্ত করে ফেলে। ওই কাজটা করে ইরানের শিয়াগণ, শুধু ইরানের শিয়াগণ নয়, আজকাল পাকিস্তান, বাংলাদেশ, ভারতে ওই সমস্ত কাজগুলো এসে গেছে। বড় দুঃখ হয়, মূর্তি পূজা, দুর্গা পূজা, ওই সমস্ত পূজার মধ্যে আমরা যে জিনিসগুলো দেখি, মূর্তিকে সাজিয়ে গাড়ির মধ্যে করে তারা যেভাবে ডুলডফকি নিয়ে মাঠের মধ্যে নিয়ে মিছিল করে, আজকে আমাদের মুসলমান ভাইগণ গুড়ার মূর্তি বানায়। গুড়া চিনেন তো? গুড়া দিয়ে তারা মূর্তি বানায়, গুড়ার মূর্তি বানিয়ে ওই গুড়ার মূর্তিকে নিয়ে তারা তাজিয়া মিছিল বের করে। নাউজুবিল্লাহ বলেন। যদি মিছিল বের করতো তাও ঠিক ছিল, ওই মিছিলের মধ্যে তারা বাদ্যযন্ত্র, ব্যান্ড পার্টি নিয়া অশ্লীল নাচ গানের মতো তারা আয়োজন করে। নাউজুবিল্লাহ বলেন। তাদের বিবেকে একটু কি বাধা দেয় না? যেইখানে ইসলামের মধ্যে বাদ্যযন্ত্র বাজানো নিষেধ, তারা বাদ্যযন্ত্র বাজি আজকে ওই সমস্ত কার্যকলাপগুলো করতেছে। আমাদের হবিগঞ্জে, আমাদের এলাকার আশপাশে অনেকে ওই সমস্ত কার্যকলাপগুলো করতেছে। জারি গান গাইতেছে পুরুষ মহিলা একসাথে। নাউজুবিল্লাহ। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নামটা কত সুন্দর, হাসান। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, কত সুন্দর নাম। তারা জারি গানের মধ্যে যে আয়োজন করে, মাতম করে, তারা হাসানকে বলে হাচ্ছন, হুসাইনকে বলে হুচ্ছন বলে তারা মিছিল করতেছে। নাউজুবিল্লাহ। আমার এক বন্ধু, আমার এক ক্লাসমেট, তাদের এলাকার মধ্যে ওই সমস্ত কার্যকলাপগুলো হয়। সে আমাকে বলেছে, বন্ধু, যে জিনিসগুলো হয় আমরা নিজেরা দেখি, কিন্তু কোনো কিছু বলা যায় না। তারা কি করে, ওই জিনিসগুলোর মধ্যে তারা ওই দিনটাতে, যেই দিনে তারা তাজিয়া মিছিল বের করে, ওই দিন তারা লাস্টের যে দুই দিন মুহররমের 9 তারিখ এবং 10 তারিখ তারা খুব বেশি পরিমাণে জারি গান করে। তাদের অবস্থা এমন হয়, তখন তারা হাচ্ছন হুচ্ছন বলতে বলতে তারা নাকি অজ্ঞান হয়ে পড়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। তারা অজ্ঞান হয়ে যখন পড়ে যায়, তখন তাদের মুখের ভিতর থেকে, গরু বাজারে গরু নিলে দেখবেন যখন বেশি প্রচন্ড রৌদ্র হয়, গরুর মুখ দিয়ে ফেনার মতো বাহির হয়। তারা হাচ্ছন হুচ্ছন বলতে বলতে অজ্ঞান হয়ে যায়, তাদের মুখের মধ্যে ওই সমস্ত ফেনা বের হয়। মজার জিনিস হলো, মজার ব্যাপার হলো, আমার ওই বন্ধুটা বলেছে, ওই মানুষগণ যখন অজ্ঞান হয়ে যায় তাদেরকে কেউ তুলে না। প্রথমে কিছু মানুষদেরকে তুলে মাথার মধ্যে পানি দেয়। যখন আসরের নামাজ শুরু হয়ে যায়, আসরের নামাজের পর নাকি তাদের সিন্নি বিতরণ করা হয়। তখন সিন্নি বিতরণের সময় তারা ভলান্টিয়ার মানুষ খুঁজে পায় না, কে সিন্নি দান করবে। তখন যে মানুষগুলো অজ্ঞান ছিল তারা নাকি আবার নিজেরা উঠে গিয়ে সিন্নি বিতরণ করে, অথচ সারাদিন তারা অভিনয় করে গেছে তারা অজ্ঞান। আর দুঃখজনক বিষয় হলো, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা যে ইতিহাসটা আমরা শুনেছি, কারবালায় যখন ওনাকে শহীদ করা হবে, ওনাকে যখন তীর নিক্ষেপ করা হয়েছে, মৃত্যু একেবারে কাছাকাছি চলে এসেছে, মৃত্যুকে সামনে রেখে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই শত্রুদের কাছে 2 মিনিট সময় চেয়েছিলেন, আমাকে 2টা মিনিট সময় দাও, আমি 2টা রাকাত নামাজ আদায় করব। তিনি মৃত্যুর আগ মুহূর্তে 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। দুঃখজনক হলো সত্য, আজকে যারা হুসাইনের প্রেমে যারা জারি করে, মাতম করে, গান বাজনা করে সারাটা দিন যায়, তারা এক ওয়াক্ত নামাজও পড়ে না। নাউজুবিল্লাহ বলেন। নিজে সাক্ষী, আমার বন্ধু বলেছে তাদের নিজের গ্রামে ওই জিনিস হয়, জোহরের নামাজ যায়, আসরের নামাজ যায়, তারা মাতম করতে থাকে, গান গাইতে থাকে, কিন্তু তারা নামাজ আদায় করে না। তাহলে আপনারাই বুঝে নেন, হুসাইনের ইসলাম আর তাদের ইসলাম কি এক ইসলাম হতে পারে? কখনো এক ইসলাম হতে পারে না। কারণ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মরার আগেও তিনি নামাজ পড়ে গিয়েছেন, সারা বিশ্বের মানুষদেরকে নামাজের গুরুত্ব বুঝিয়ে গিয়েছেন। আর তারা ওই হুসাইনের মহব্বত করতে গিয়া তারা নিজেরা নামাজ ফরজ নামাজ পর্যন্ত ছেড়ে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে দেন। সবাই বলেন আমিন।